হায় হায় হায়, কি অবস্থা এখনকার ছেলে মেয়েদের! হ্যাঁ, আমি একটা ছেলেকে ভালোবাসি। আগে বলিসনি কেন? আগে কিভাবে বলবো? ও তো কয়েকদিন আগে আমাকে প্রপোজ করেছে। কোথায় হিরোর মতো গিয়ে রিয়ার বাবার কাছে রিয়ার হাত পাতবে না, সে বাসায় এসে মিনমিন করতেছে। কি বলতেছো? তোমার ওগুলো উল্টাপাল্টা কথা বলো না। আহ, বড়দের মাঝখানে ডিস্টার্ব করিস না তো। এরা আসলে প্রেম বলে কিছু বোঝে না তো, সেই ওই মোবাইলে নিয়ে টুংটাং মেসেজ পাঠায় প্রেম হয় তো, তাই এটার মর্ম বোঝে না। এটা আসলে আমার আর আপনার দুজনে মিলের কিছু একটা করতে হবে। জি। হায় হায় হায়, কি অবস্থা এখনকার ছেলে মেয়েদের! হ্যাঁ, যুব সমাজের এ কি অবস্থা! এ তো নষ্ট হয়ে যাচ্ছে। এই রিয়ার মা, রিয়ার মা, জিজ্ঞাসা জিজ্ঞাসা। আরে দেখো দেখো, এই যুব সমাজের অবস্থাটা কি দেখো। এই দেখো একটা ছেলে, হ্যাঁ, মেয়ে সেজেছে। হ্যাঁ, এই দেখো শাড়ি শাড়ি পরেছে, শাড়ি পেয়েছে, একদমই তো মেয়ের মতো লাগছে। একদম মেয়ের মতো লাগছে। মানে ছেলে মানুষ মেয়ে পরে, কি আশ্চর্য! হ্যাঁ, এই যে দেখো লিপস্টিক দিয়েছে, লিপস্টিক মনে দিয়েছে। দেখো কি যে হচ্ছে না এখন, কেমন লাগছে দেখতে। হ্যাঁ, ছেলে মানুষ মেয়েদের শাড়ি পরছে, এটা ভাবতেই তো। দেখো ভালো লাগছে তোমার কাছে? রিয়া আসতে, আরে মা, কি? শোনো না, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি এমন ইম্পর্টেন্ট কথা যে তুই ঘরে বলতে পারলি না, বারান্দায় টেনে আনলি? তুমি আমাকে আগে প্রমিস করো যে তুমি রাগ করবে না আর আমাকে হেল্প করবা। রিয়া, তুই কি অঘটন ঘটিয়েছিস যা প্রমিস করতে হবে? প্রমিস করো না। আচ্ছা করলাম, এখন বল। আমি আমি একটা ছেলেকে ভালোবাসি। ভালোবাসিস? কবে? আগে বলিসনি কেন? আগে কিভাবে বলবো? ও তো কয়েকদিন আগে আমাকে প্রপোজ করেছে। হ্যাঁ, এই কয়েকদিনের মধ্যেই তোর এই গতকালকে প্রপোজ করলো আর ভালোবাসা হয়ে গেল, রিলেশনও হয়ে গেল। ছেলেটা কে, করে কি? মা, ওর নাম ফাহিম। ওর নিজের বিজনেস আছে, শাড়ি, লেহেঙ্গা, কামিজ, এগুলোর বিজনেস। মা, ও নিজে বিজনেস দাঁড় করিয়েছে। মা, ও আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক ভালো রাখবে। মা, এই কয়দিনই তুই বুঝে গেলি যে ও তোকে ভালো রাখবে? ফ্যামিলিতে আছে কে কে? ওর মা আছেন, ওর বাবা মারা গেছেন অনেক দিন আগেই। মা, তুমি এত কিছু জিজ্ঞেস করো না তো, তুমি জাস্ট আমাকে হেল্প করো বাবাকে মানাতে। তোর বাবাকে মানানো তো সবচেয়ে কঠিন কাজ রিয়া। উনি যে একরকম মানুষ, যা বোঝে নিজে সেটাই ঠিক। অন্য কোনো মানুষের মতামতকে তো উনি রেসপেক্টই করে না। কি যে হবে বিপদ। মা, ফাহিম খুব ভালো ছেলে, তুমি প্লিজ আমাকে হেল্প করো। আর দেখো, আমি কিন্তু এই জুনায়েদ ফুনায়েদ টাইপের লোকের সাথে আমি বিয়ে করতে পারবো না। আস্তে বাবা, আজ সত্যি পাবে। দেখি কি করা যায়, মাথা ঠান্ডা কর। চল ঘরে চল। এই যে রাফিকের কথা ধরো, আমার বন্ধু, আমার সাথে কত বড় একটা বিশ্বাসঘাতকতা বলো। আমি কত তিল তিল করে আমার এই বিজনেসটা দাঁড় করাইছি, আমি কত পরিশ্রম করছি, আর সবকিছু বন্ধ হয়ে গেল। একটু আগে রিয়া ফোন দিছিল, বললো যে ওই যে যেই ছেলেটা, যে জুনায়েদ না কে, ওকে বিয়ে করতে চায়। ওরা কি ওর বাবাকে ফোন দিয়ে বলছে যে আগামী শুক্রবার রিয়াকে এসে বিয়ে করবে। এটা কোনো কথা বলো? শোন, যার মা আছে তার পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ আছে, অমিতাভ বচ্চন বলেছে। মা,
এটা অমিতাভ বচ্চন বলে নাই, এটা শশী কাপুর বলেছে। হইল শশী কাপুর বলুক আর অমিতাভ বলুক, হিরো বলছে তো। তুই এক কাজ কর, তুই রিয়াকে ফোন দে, আমি ওর মার সাথে কথা বলবো। কি বলছো এত রাত্রে? আমি ভরসা রাখ আমার উপরে, দে কল দে। তুমি শিওর? হ্যাঁ। উল্টাপাল্টা কথা বলবো না কিন্তু। হ্যালো। তোমার মা কি আশেপাশে আছে? আছে। তোমার মাকে একটু দিবে, মানে আমার মা একটু তোমার মায়ের সাথে কথা বলতে চায়। আচ্ছা। মা, তোমার সাথে ফাহিমের মা কথা বলতে চাচ্ছে। উল্টাপাল্টা কিছু বলবো না কিন্তু। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভাবি, কেমন আছেন? আপনার শরীর ভালো তো? জি আছি ভালো, আপনি ভালো? শোনেন ভাবি, সেই 80-র দশকে ফাহিমের বাবার সাথে আমার লাভ ম্যারেজ হয়েছে, তাও পালায় গিয়া। কিন্তু কোনো লাভ হয় নাই। আমার ছেলেটা না একেবারে ভেতর টিম। ওই জুনায়েদ না কে তার সাথে রিয়ার বিয়ের কথা শোনার পর থেকে না বাসায় এসে কান্নাকাটি শুরু করছে। ওই নাটক সিনেমা কিছু দেখে না তো ভাবি, কোথায় হিরোর মতো গিয়ে রিয়ার বাবার কাছে রিয়ার হাত পাকবে না, সে বাসায় এসে মিনমিন করতেছে। কি বলতেছো? তুমি উল্টাপাল্টা কথা বলবো না। আহ, বড়দের মাঝখানে ডিস্টার্ব করিস না তো। আচ্ছা ভাবি, শুনছেন? শুনেন, এরা আসলে প্রেম বলে কিছু বোঝে না তো, সেই ওই মোবাইলে নিয়ে টুংটাং মেসেজ পাঠায় প্রেম হয় তো, তাই এটার মর্ম বোঝে না। এটা আসলে আমার আর আপনার দুজনে মিলির কিছু একটা করতে হবে। জি বুঝতে পারছি। শোনেন, কালকে আমরা দুজনে একটা কূটনৈতিক গেট টুগেদার করি, দুজনে মিলে একসাথে বসলে একটা সমাধানে ঠিক চলে আসবে। জি আপা, আপনি তাহলে কালকে আপনার ছেলেকে নিয়ে আমাদের এখানে চলে আসেন, বাকি কথা ওখানে বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা ওইটাই রইলো, কালকে আমাদের দেখা হচ্ছে। জি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। কি বললো? এত চিন্তা করিস না, আমরা কালকে দুই বিয়ান একসাথে বসলে না একটা সমাধানে চলে আসবে। হ্যাঁ সত্যি বলছি।